সকাল 9টা থেকে আমরা কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেছি শান্তিপূর্ণভাবে। কিন্তু আপনারা দেখেছেন পুলিশ ভাইয়েরা কিভাবে আমাদেরকে লাঠিচার্জ করে সেখান থেকে আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে আমরা প্রবাসী কল্যাণ ভবনের নিচে অবস্থান নিব। আমাদের এখান থেকে 3 জনকে ডাকা হয়েছে, আমরা উপরে গিয়েছি। আসিফ নজরুল স্যার নিজে উপস্থিত আছেন। ওনারা আমাদের থেকে 2 ঘন্টা সময় চেয়েছেন। ওনারা বর্তমানে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে ভিডিও কনফারেন্সের মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হবে। ওনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন এবং কি সময় চাইতে 2 ঘন্টার জন্য। তাই আমরা এখন মানববন্ধন থেকে আমরা রাস্তা অবরোধ থেকে মানববন্ধনে দাঁড়াবো। এরপরে 2 ঘন্টা পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহা করে তারপরে আমরা ঘরে ফিরবো। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের কর্মীদের যেন আর নতুন করে তাদের আর্থিক সংশ্লিষ্টটা একেবারে মিনিমাম পর্যায়ে বা মানে যাতে তাদের আর আর্থিক বার্ডেনটা আর না থাকে সেই চেষ্টা আমরা করছি। গত 2-1 দিন আগের ডেটা অনুযায়ী 81% লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে। এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে। 18,000-এর মধ্যে 2,200-2300 অলরেডি চলে গেছে, বাকি 15,000 সামথিংয়ের মধ্যে এটা 81%। যারা যেতে পারেননি তাদেরকে আবার মালয়েশিয়াতে পাঠানোর একটা ব্যবস্থা করা, এটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে যারা যেতে পারেননি তাদেরকে রিক্রুটিং এজেন্সি যারা টাকা নিয়েছেন বা তাদের দায় দেনা থাকলে সেটা পরিশোধ করে দেওয়া, এই দুটো নিয়েই কাজ করছিলাম। আশা করছি যে আমাদের কিছু মোডালিটি ফাইনাল করার আছে, যে কি পদ্ধতিতে তারা যাবেন, কত সহজভাবে যাবেন যেন কর্মীদের আর কোনো হ্যারাসমেন্ট না হয় যারা যেতে পারেননি। আমরা যেভাবে তাদেরকে অ্যাপ্রোচ করেছি ওনারা নীতিগতভাবে অনেক জিনিসই মেনে নিয়েছেন যাতে কর্মীদের জন্য আর কোনোভাবেই নতুন বার্ডেন না হয়। তারা আমাদের সাথে একমত হয়েছেন যে শুরু হবে হয়তো ফেজ বাই ফেজ হবে। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো।